হ্যালো বন্ধুরা, এটি সিম্পল লাইফে একটা ছোট্ট রান্না নিয়ে আসলাম। এটা সর্ষে দিয়ে ভেন্ডি দিয়ে খেতে খুব টেস্টি হয়। এটা আমার মায়ের রান্না। তো দেখলে প্রথমেই আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো দিলাম, একটু ভাজা ভাজা করে সর্ষেটাকে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। বাটার পরে যখন এই ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে যাবে, একদম একটু লাল হয়ে আসবে, তখনই আমরা এই যে পুরো আমার ভাজাটা হয়ে গেছে। এবার আস্তে করে আমি এই ভাজাগুলো তুলে নেব। তো কি বলো তো, এই এমনি একটুখানি ভেন্ডিটা তো নালা নালা হয় না, ওই জন্য ভালো করে না ভাজলে ভালো লাগে না। তারপরে ওই তেলের মধ্যেই আমি টমেটোটা দিয়ে দেবো। এবার কি টমেটোটা একটু যেই জলটা একটুখানি মজে আসবে, একটু শুকনো শুকনো হবে, তার মধ্যেই আমি কি করব, একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হলুদ দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে ওইটাকে আরেকটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যে আমি মশলাটা যে বেটে রেখেছিলাম, ওইটা একটুখানি ওই মশলাটা দিয়ে আরেকবার একটু নাড়িয়ে নেব। তা দেখো, রান্নাটা তোমরা করে দেখো, খুব ভালো হয় খেতে। এটা মানে গরমের জন্য একদম হালকা পাতলা খেতে। তা একটু জিরে একটু দিয়ে দেবো, কারণ হচ্ছে জিরেটা না দিলে টেস্টটা ঠিকঠাক আসবে না। তো এই জন্য জিরেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। একটু মিষ্টিও দিতে হবে, তো সেটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। আর আমি ওই বাটাটা আস্তে করে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজতে হবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ওই ভাজা ভেন্ডিটা আমি দিয়ে দেবো। তো দেখো, দেখতে থাকো আমি কি করে করছি। এটা করে দেখো, সত্যি খুব ভালো হয় খেতে, অসাধারণ হয়। এই যে আমি ভাজা ভেন্ডিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওই বাটিটা ধুয়ে, সামান্য একটু তেলের বাটিটা ধুয়ে একটু জল দেবো। জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে তোমরা করে দেখো, খেতে ভালো লাগবে। আর আমার ছোট্ট চ্যানেল, আমি জানি না কতটা আগাতে পারবো। আমার কোয়ালিটি তো খুব একটা ভালো না ভিডিওর, তবু চেষ্টা করি তোমাদের কাছে রোজ রোজ কিছু শর্ট ভিডিও, কিছু ব্লগ ভিডিও দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। টাটা।